মিয়ানমার যদি আমাদেরকে কালকে চাপ দেওয়া শুরু করে, আমরা কিসের ভিত্তিতে লড়াই করবে? কি নিয়ে লড়াই করবে? এমনকি পুরো মুসলিম বিশ্বের বড় বড় পরাশক্তিগুলোর সাথে আমাদের সম্পর্ক কতটুকু ভালো। ইরান বুঝে ফেলতেছে যে রাশিয়ার সহযোগিতার দরকার আছে, কারণ রাশিয়া হচ্ছে এখনকার আমেরিকাদের বিরুদ্ধে একটা সুপার পাওয়ার, তাই না? অনেক কান্ট্রি এখন ওদের সাথে যুদ্ধ করতে গেলে রাশিয়ার সাথে বন্ডিং করে। এটা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স। আমরা বিগত 50 বছরে কি করতে পারি না, ব্যর্থতার ইতিহাস রচনা করা যাবে। কি বলতে চান আপনি? কি বলতে চান? এটা রচনা করা যাবে একটা ইতিহাস। আমার কথা রাগ করেন না প্লিজ। এখন আমাদের 50টা পারমাণবিক অস্ত্র থাকার কথা ছিল, অ্যাটলিস্ট না থাকুক 5টা তো থাকার কথা ছিল। ওরা যদি আমাকে তাক করে রাখে, আমিও তাক করে রাখতাম। বেটা তুই মরলে আমি মেরে দেবো, যা। উত্তর কোরিয়ার মতো একটা কান্ট্রি, আমার সাবজেক্ট এইগুলা, আমরা ইউনিভার্সিটিতে এগুলোই পড়েছি। ও একটা কান্ট্রি, কতটুকু কান্ট্রি জানেন? উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া একসময় মারামারি করতো, এই মারামারি লাগিয়ে দিয়েছিল পশ্চিমারা। পরে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট ওই বলা থেকে বের হয়ে যায়, বলা থেকে বের হয়ে চায়নার সাথে বন্ডিং শুরু করে, রাশিয়ার সাথে বন্ডিং শুরু করে ওদের সাপোর্টে সে আস্তে 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 নিউক্লিয়ার ডিভাইসগুলো তৈরি করা শুরু করেছে। করার পরে এখন এই মাত্র বেশি না, 20 থেকে 25 বছরে ওরা এমন একটা জায়গায় চলে গেছে, খাইতে পারুক না পারুক পারমাণবিক বোমা একদিন তাক করে রেখে দিয়েছে। পশ্চিমারা ওখানে নাক গলাতে পারে না, ও নাক গলাতে পারে আমার কাছে এসে আমাকে বলে স্যাংশন দিবে, আমাকে বলে তোমাকে ভিসা নীতি বাতিল করে দিব, আমাকে বলতে পারে, ওকে বলতে পারবে না তো, কারণ ওর কাছে এরকম অস্ত্র আছে, দিবে একটা মাইরা, যা বেটা আসা। ওর পার্ল হারবার আছে সামনে জাপানের ওখানে। কারণ এটা এমন একটা বিষয় যে একটা যদি সে মারে আর এও তো একটা মারতে পারবো। একটা বোমা পড়লে পুরো জাতি একদম মুহূর্তের মধ্যে ছাই হয়ে যাবে ছাই। এজন্য এটা যুদ্ধ এত সহজে কেউ যাবে না। এটা হচ্ছে একটা মনস্তাত্ত্বিক শক্তি যে আমার কাছে আছে, তুই মারলে কিন্তু আমি মারতে পারি। এই মনস্তাত্ত্বিক শক্তিটাই দরকার ছিল, এখন নাই। আর ভাই এগুলো আমাদেরও তো অনেক দোষ। সব কিছু তো আমরা মানুষের উপর চাপাই দিয়ে বসে থাকি। আমরা যখন অ্যানালাইসিস করতে বসি সবাই মনে হয় যে বিজ্ঞ পণ্ডিত, কিন্তু আপনি তো দায়িত্ব নিয়ে সামনে আসছেন না, আপনি তো পড়াশোনা করে উপরে আসছেন না, আপনি তো জ্ঞান অর্জন করে মানুষকে বোঝানোর চেষ্টা করছেন না। আমরা তো আমাদের দায়িত্ব পালন করছি না, করছে কি? আল্লাহ পাক আমাদের সবাইকে বিচক্ষণ হওয়ার তৌফিক দান করেন। কয়টা সায়েন্টিস্ট তৈরি হয়েছে আমাদের, বলেন কয়টা সায়েন্টিস্ট তৈরি হয়েছে আমাদের জাতির মধ্যে? নাস্তিক তো ভুরি ভুরি তৈরি হচ্ছে। কয়টা সায়েন্টিস্ট তৈরি হয়েছে আমাদের ইউনিভার্সিটিগুলোর মধ্যে? কয়জন অর্থনীতিবিদ তৈরি হয়েছে ইউনিভার্সিটিগুলোর মধ্যে? আমিও তো করেছি ইউনিভার্সিটি। ছেলে মেয়ে একসাথে বসে গল্প করে, চীনা বাদাম খায়, কোনো সময় স্যার আর ছাত্রীর প্রেম হয়ে যায়। আমি বলছি না কিছুই হয় না, পড়াশোনা তো হয়, সিস্টেম তো অনেক সুন্দর, টাকা পয়সাও সরকারি অনেক খাচ্ছেন আপনারা। কিন্তু এখন কথা হচ্ছে গভর্নমেন্টের যে এত টাকা পয়সা খাচ্ছেন, রেজাল্টটা কি দিচ্ছেন? কি জাতীয় উপহার দিচ্ছেন আপনারা? কোন প্রজন্ম উপহার দিচ্ছেন? এগুলো কি গভর্নমেন্ট টাকা আপনারা কি মনে করেন? এই ট্যাক্সের টাকাকে কি মনে করেন? এগুলো মানুষের আমানত, রক্ত ঘাম করা পয়সা। আপনাকে বেতন দেওয়া হচ্ছে, আপনাকে ফ্ল্যাট দেওয়া হচ্ছে, আপনাকে গাড়ি দেওয়া হচ্ছে, ওগুলোর দিকে তো চোখ দেন না। আমরা একটা এক্সকরলা গাড়িতে চললেই একদম নজরদারির মধ্যে চলে আসি। গাড়ি কোত্থেকে আসলো? আমার গাড়ির দাম তো 6 লাখ টাকা না 7 লাখ টাকা, আপনার গাড়ির দাম তো 50 লাখ টাকা। আর এইগুলো আমাদেরকে মানুষ ভালোবেসে হাতিয়ে দিয়েছে। আপনাকে ভালোবেসে না দিলে আমি কি করতে পারি? আমার কিছু করার আছে? তো মূল জায়গাগুলো তো আমরা দেখি না। সব সমস্যা ইসলামকে নিয়ে চুলকানি নাকি? খালি ইসলামকে নিয়ে চুলকানি হয়? মূল জায়গায় আসেন। আমি বলেছি, চ্যালেঞ্জ করেছি, একটা মাঠের মধ্যে আপনি সমস্ত সেকুলার মহলের টিচারদেরকে একত্রিত করেন, আপনি উদ্যোগ নিয়ে করেন দেখি, করে সবার কোরআন তেলাওয়াত টেস্ট করেন। আমি চ্যালেঞ্জ করতেছি 10% কোরআন তেলাওয়াত ঠিক থাকবে না। তাদের হাতে আপনি একটা জাতি করতেছেন, তাহলে শিক্ষা তো এই অবস্থা হবেই। বাংলার তো আপনাকে শিখাবে, আর কি শিখাবে? ইসলাম এবং জেনারেল শিক্ষা, ইসলামী শিক্ষা, এটাকে সমন্বয় করাটা এখন সময়ের দাবি হয়ে গেছে। এই দুটাকে সমন্বয় না করতে পারলে আল্লাহর কসম এই জাতিকে বাঁচাতে পারবেন না আপনি। এখন টিকটক দেখতেছেন, সামনে কোন টক আসবে আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানে। এখানে আপনার ঘরেও তো দেখবেন যে একটা অপতথ্য পয়দা হয়ে গেল। কত এরকম ছেলে তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিল, সন্তানের হাতে মা খুন হলো। এই তো কয়েকদিন আগে পুলিশ অফিসার খুন হয়েছিল,
এক সত্তারের হাতে, মনে নাই আপনাদের এগুলা? তাহলে আমরাই তো আমাদের ঘরে সাপ তৈরি করতেছে। ভাববেন না যে এগুলোর ফলে শুধু সমাজে একটা প্রভাব বিস্তার হবে, আমার ঘরে কিছু হবে না, কখনো না। আমিও এফেক্টেড হব, আমার ঘরেও আসবে। এখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেলে দোয়া করতে পারি আমরা, আল্লাহ পাক যেন আমাদেরকে এমন যোগ্য ব্যক্তি উপহার দেন আল্লাহর পক্ষ থেকে। যেই হোক সে এক্স ওয়াই জেড, হু এভার হি ইজ, আমরা কোনো দলের মানুষ না, কোনো পলিটিক্যাল পারসন না। এক্স ওয়াই জেড যে হোক না কেন, আমরা যে সৎ, যোগ্য, ইমানদার মানুষ, সৎ, যোগ্য, ইমানদার মানুষ যারা তাদের এই ক্ষমতাটাকে, এই প্রতিভাটাকে দিনের জন্য কাজে লাগাবে ইনশাআল্লাহ। এরকম মানুষ চান না পারে, এটা দোয়া করতে হয় আল্লাহ যেন কবুল করে দেয়, আমিন। আর আমাদেরকেও হতে হবে আনুগত্যশীল, এবং আমরা শান্তিপূর্ণ কোনো পরিবেশের মধ্যে বিদ্রোহ করতে যাব না, কারণ এগুলো করলে রাষ্ট্রের আরও ক্ষতি হয়, উপকারের চেয়ে কি হয়, ক্ষতি বেশি হয়। আমরা দোয়া করব, চেষ্টা চালাবো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুজাহাদা চালিয়ে যাব, এবং আমরা গঠনমূলক সমালোচনার মধ্য দিয়ে আমরা তাদের কাজের পজিটিভ নেগেটিভ বিষয়গুলো উপস্থাপন করতে পারি। এরপর যদি তারা দাওয়াত কবুল না করে, তাদের কবর তাদের, আপনার আমার কবর আমাদের, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, ব্যাস, এটা আমাদের দায়িত্ব। এখন আমার কথাটা আমি গুছিয়ে নিব, কনক্লুশনের দিকে একটু আমার দিকে মনোযোগ দেন। আর শেষে গিয়ে আমি আপনাদেরকে 5টা প্রশ্ন করবো। কয়টা ভাই? সেরা 5 জন, যে 5 জন অ্যান্সার দিতে পারবেন তাদের জন্য আমি হাদিয়া নিয়ে আসছি। 5টা বই আমি আমার পক্ষ থেকে উপহার দেবেন সব, ঠিক আছে? এই যে লেকচারটা দিয়েছি এর উপরে 5টা প্রশ্ন হবে যা, দেখবো কে কতটুকু লেকচার শুনেছে। কনক্লুশনটা এখন শোনেন। পুরো বিশ্বের প্রেক্ষাপটটা এখন আমাদের অনুকূলে না। আমার সাথে বলেন তো, কি বললাম? পুরো বিশ্বের প্রেক্ষাপটটা আমাদের অনুকূলে না। বিশ্বের বড় বড় সেক্টরগুলো, মনে রাখবেন, বড় বড় সেক্টরগুলো হচ্ছে 1 রাজনীতি, 2 ভূ রাজনীতি, 3 অর্থনীতি, 4 সংস্কৃতি, 5 শিক্ষা, এবং 6 প্রযুক্তি। কটা বললাম? সরি। এই প্রতিটা বিষয়ে এখন আমরা নিয়ন্ত্রণ করি না, এটাই বাস্তব, এটাই সত্য। কারা নিয়ন্ত্রণ করে? ইসলামের দুশ্মনরা করে, ইসলামের দুশ্মনরা করে। এবং দুশ্মন বলতে সব ইহুদি, সব খ্রিস্টান নয়। মনে করবেন না যে হিন্দু ভাইয়া ইসলামের দুশ্মন, না, সবাই ইসলামের দুশ্মন না। ও তাদের মধ্যে অনেক ভালো মানুষ আছে, ইহুদিদের মধ্যেও কিছু ভালো মানুষ আছে। একজন ইহুদি সকালবেলা এসে উহুদের যুদ্ধ করেছিল, একটা সেজদাও দেয় নাই, বেচারা শহীদ হয়ে জান্নাতে চলে গেছে। ইহুদিদের মধ্যে আব্দুল্লাহ বিন সালামের মতো বড় আলেম ছিলেন। সব ইহুদি না, আর সব খ্রিস্টান না। খ্রিস্টানদের মধ্যে বাদশা নাজাশির মতো মানুষ ছিলেন, মুসলমানদেরকে আশ্রয় দিয়েছিল। তাহলে কারা সমস্যা? জায়নিস্টরা। কারা? ইহুদি খ্রিস্টানদের মধ্যে একটা দল আছে, একটা ইউনিটি আছে, বন্ডিং আছে, এটাকে আমি অ্যালায়েন্স বলি। এটা হচ্ছে জায়নিস্ট মুভমেন্ট, জায়নবাদী। এটা নিয়ে একটা বই আছে, অনেক বই আছে, ইউনিভার্সিটিতে অনেক বই পড়ানো হয়। এখন একটা বই ভালো চলছে, দ্য সিক্রেটস অফ জায়নিজম, দ্য সিক্রেটস অফ জায়ন। এই বইটাও পড়লে আপনারা বুঝতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। তো হেনরি ফোর্ডের লেখা, উনি আগে জায়নি ছিলেন, পরে বের হয়ে আসতেন, তওবা করে ফিরে আসছে। তো এরা হচ্ছে এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করে, প্রতিটা বিষয়, প্রত্যেকটা বিষয়, ব্যাংকিং সিস্টেম থেকে শুরু করে পলিটিক্যাল অ্যাফেয়ার্স, এভরিথিং। আমাদের হাতে কিছু নাই, কিন্তু আমরা বললাম যে ফিউচারে ঈসা আলাইহিস সালাম আসবেন এবং এটা কায়েম করবে। এই তো কনক্লুশন। তাহলে মাঝখানে যে সময়টা বাকি আছে, এই সময়টাতে কাদের হাতে বা কোন বৈশিষ্ট্য ধারণ করতে পারলে আমাদের হাতে এই বিজয়টা হবে? এই তো প্রশ্ন, না? এই না বিষয়টা? মাঝখানে একটা সময় তাহলে বাকি। সামনেও দেখলাম কি হতে যাচ্ছে, ঈসা ইবনে মারিয়াম আসবেন, ইমাম মাহদী আসবেন, এই খেলাফা কায়েম হবে ইনশাআল্লাহ। তবে মাহদী আবার আনাচে কানাচে অনেক মাহদী বের হচ্ছে, এগুলো মাহদী না। ভুলেও এসবে পাত্তা দিবে না, একদমই পাত্তা দিবে। আমার কাছে শোনেন, এগুলো নিয়ে আমরা স্টাডি করতেছি না দীর্ঘদিন থেকে। মালহামা না হওয়া পর্যন্ত মাহদী আসবেন না। কি হওয়া পর্যন্ত? মালহামা মানে গ্রেট ওয়ার, বিশাল যুদ্ধ, একটা ম্যাসাকার যুদ্ধ, মানে 99% কম্বেটর মারা যাও। যুদ্ধ না, 100 জনের মধ্যে 99 জন মারা যান। যে বাঁচবে সে মনে করো আমি সেই ব্যক্তি যে বাঁচবো, সবাই আশা নিয়ে যাবে ওখানে। কি নিয়ে হবে যুদ্ধ? ইরাকের ইউফ্রেটিস নদীর সোনার পাহাড়কে কেন্দ্র করে, ইরাকের ইউফ্রেটিস নদীর, ফোরাত নদীর সোনার পাহাড়কে কেন্দ্র করে। আর বললাম যে হোলি ল্যান্ড তারা চায়, ওই নীলনদ থেকে ফোরাত, এই পুরোটাই হোলি ল্যান্ড। নীলনদ থেকে ফোরাত পুরোটাই হোলি ল্যান্ড, ওরা পুরোটাই দখল করতে চাচ্ছে। ওরা শুধু গাজা চায় না। লাস্ট 100 বছর থেকে ওরা এই মিশনে হাঁটতে 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 মোটামুটি এখন 70-80% জায়গা কিন্তু দখল করে ফেলেছে, ফেলে নাই? ওইটা আরেকটা ইস্যু, ইনশাল্লাহ প্যালেস্টাইন নিয়ে আরেকদিন কথা হবে। এখন মূল কথায় আসেন। যদি 100 জন মানুষ দেখে যে অমুক
এক মেয়ের সাথে এই ছেলে বিবাহিত ব্যক্তি রেপ করা বা পরকীয় সম্পর্ক করার কারণে এই শাস্তি দেওয়া হয়েছে। বাকিরা এই পাপে উৎসাহ পাবে না পাপ ছেড়ে দিবে? এটা বোঝার জন্য কি খুব বেশি কমন সেন্সের দরকার আছে? একজন ধরেন সমকামিতা করেছে, শাস্তি দেওয়া হবে মৃত্যুদণ্ড, ইসলামের বিধান। এখন বাকিরা দেখলো, তারা কি উৎসাহ পাবে না ওটা ছেড়ে দিবে? হত্যার বদলে হত্যা। কেউ যদি কারো চোখ উপড়ে ফেলে তারও চোখ উপড়ে ফেলতে হবে, কোরআনের বিধান। কেউ যদি কারো কান কেটে ফেলে ওরও কান কেটে ফেলতে হবে। দাঁত ঘুষি মেরে ভেঙে দিয়েছে, ওরও দাঁত কি করবে? ভেঙে দিবে। জান নিয়ে নিয়েছে, জানের বদলে জান, কিসাস। এই বিধান যদি সবাই দেখে তাহলে কি পাপ বাড়বে? হত্যাকাণ্ড বাড়বে না কমবে? এখন আমাকে বলেন তো, বর্তমান প্রচলিত যে বিষয়গুলো চলছে পুরো বিশ্বে, আমি বাংলাদেশ নিয়ে কথা বলি না খুব একটা, কারণ আমাদের চিন্তা বিশ্ব নিয়ে। কি নিয়ে? আল্লাহ পাকের এটা কি ভৈরব না? আল্লাহ পাকের ভৈরবের কোনো পরোয়া নাই তো। আল্লাহ পাকের ঢাকার কোনো পরোয়া নাই, আল্লাহ পাকের বাংলাদেশের কোনো পরোয়া নাই, আল্লাহ পাকের পাকিস্তানের কোনো পরোয়া নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো দেশের মানুষের উপর আল্লাহ পাকের কোনো পরোয়া নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে ইসলাম ইয়েমেনে কায়েম করতে পারেন, সিরিয়াতে করতে পারেন, অস্ট্রেলিয়ায় করতে পারেন, ওই আমেরিকায় করতে পারেন, রাশিয়াতেও করতে পারেন। কার খাতে ক্ষমতা? আল্লাহ পাকের কোনো পরোয়া নেই আমাদের। আমরা যদি আমাদের কাজ ঠিকঠাক মতো করি আমরা সফল হব, যদি না করি আমাদের লস। আল্লাহ রাব্বুল আলামিনের লস বলতে কিছু নাই আছে? আল্লাহ পাকের কিচ্ছু যায় আসে না, আমরা জাস্ট একটা সুযোগ পেয়েছি মাত্র। এই জন্যে আমাদের মূল জায়গাটা হচ্ছে জেরুজালেম। মূল জায়গাটা কি? ওইখান থেকে পুরো বিশ্ব ইসলামী খেলাফতটা কায়েম হবে সামনে, এটা হাদিসের মধ্যে আসছে। এবং আমাদের কন্টিনেন্টের মধ্যে খোরাসান একটা বরকতময় জায়গা। এটা কোন জায়গা সেটা আপনারা স্টাডি করে দেখে নেবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকপন্থীদের একটা জামা এখানে থাকবে এমনটা হাদিসে পাওয়া যায়। এবং তারা যুদ্ধ করতে 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 শেষ পর্যন্ত বাইতুল মুকাদ্দাস জয় করবে ইনশাআল্লাহ। এটা হতে যাচ্ছে। তাহলে আমরা কিন্তু হকের অনেক কাছাকাছি আসা। আমরা যদি সুযোগ নষ্ট করি এটা আমাদের ব্যর্থতা। আল্লাহ পাকে কোনো কিছু যায় আসে না, আপনি সেজদা করেন বা না করেন। একজন আলেম আমাকে বলেছিলেন, ওনার কাছে দার্স নিচ্ছিলাম, তিনি বলছিলেন যে এই যে রাস্তার মধ্যে আমরা যখন হাঁটি একটা পোকা পড়ে আছে, ধরেন একটা ফল পড়ে আছে, ফলের মধ্যে পোকা ধরে গেছে, বাজার করতে গিয়েছে একটা ফল দেখছেন ওর মধ্যে পোকা পড়ে গেছে। এমনকি আমরা ওয়াশরুমে যাই, ওয়াশরুম যদি মাইক্রোস্কোপ দিয়ে দেখেন ব্যাকটেরিয়া আছে না নাই? আছে না? ওরা পর্যন্ত আল্লাহর তাসবিহ পাঠ করে, সুবহানাল্লাহ। আল্লাহ পাক তো আমার নামাজের মুখাপেক্ষী না, আল্লাহ পাক তো আপনার নামাজের মুখাপেক্ষী না। আপনি পড়ছেন না, আপনি হতভাগা। আসমান জমিনে সবাই আল্লাহর তাসবিহ পাঠ করছে। আমার আল্লাহ এত বড়, আমাদের আল্লাহ এত বড়, এত মহান, পুরো মহাবিশ্বের সমস্ত সৃষ্টি আল্লাহর তাসবিহ পাঠ করছে। আমরা না করলে কি যায় আসে? আমরা তাসবিহ তাহলিল না করলে, কোরআন তেলাওয়াত না করলে, সালাত না পড়লে, তাহাজ্জুদ গোজার না হলে, হালাল না খাইলে আল্লাহ পাকে কিছু যায় আসে না? যায় আসে? এটাই যদি ফিল করেন তাহলে ইনশাআল্লাহ আপনি মাথাটা নত করে আল্লাহর কাছে ফিরে আসবেন। সেই অনুভূতিটা জাগ্রত করার চেষ্টা করছে। আরেকটা অনুভূতি নেবেন বাসায় গিয়ে। এবার এগুলো আমরা ভাবি, এভাবে ভাবার চেষ্টা করি। এই যে আমরা এখানে বসে আছি, ধরেন 5,000 মানুষ, কথার কথা, মনে করেন আমরা কেউই দুনিয়াতে নাই। এই দুনিয়ার ঘূর্ণন থেমে যাবে কি না? থেমে যাবে? এই দুনিয়া ঘুরবে না ঘুরবে না? রাত দিন আসবে না আসবে না? আমাদের পরিবার থাকবে না থাকবে না? মাঝখান থেকে আমরা আমাদের সময়টা এবং সুযোগটা নষ্ট করলাম। অতএব এত চিন্তা বাদ দেন। চাকরির কি হবে, ব্যবসার কি হবে, আমার মা বোনের কি হবে, আমার পরিবারের কি হবে, আমার এইটার কি সেটার কি, সব চিন্তা বাদ দেন আপনি। এখন আগে চিন্তা করেন যে আমরা দুনিয়াতে কিভাবে আল্লাহর দিন পালন করব, কিভাবে পরকালে নাজাত পাবো। আগে নিজের চিন্তা করে। আমরা তো মানুষের চিন্তা করে করে লাইফ নষ্ট করে ফেলে দিলাম। এখন আপনারা শিক্ষা নিচ্ছেন না দিনে। কেন শিক্ষা নিচ্ছেন না? কারণ আপনারা চিন্তা করেন যে একটা সার্টিফিকেট দরকার, চাকরি পাইতে হবে। এই ফ্লোতে যেতে যেতে আপনার 20 বছর 25 বছর চলে যাবে, পরে আফসোস করবেন। ওই সার্টিফিকেট আপনি কার জন্য চান? নিজের জন্য, একটা ভালো মেয়েকে বিয়ে করতে চান, হালাল খাইতে চান, এই তো আপনার সন্তানদের ভবিষ্যৎ চান। এটাই তো আমাদের গোল, নাকি? আল্লাহ পাক এগুলো করতে নিষেধ করেন নাই, কিন্তু দিনের শিক্ষা এবং আমল বাদ দিয়ে নয়। আমরা এখন এই দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে আল্লাহকে ভুলে যাই, রাসূলকে ভুলে যাই।
নামাজকে ভুলে যায়, কোরআনকে ভুলে যায়। এটাই সবচেয়ে সমস্যা আমাদের, এইটাই সবচেয়ে বড় সমস্যা। যে যুব সমাজ সালাত আদায় করছে না, এরা আল্লাহর জন্য জিহাদ করবে? কশ্চিন কালেও না। যে যুব সমাজ কোরআন তেলাওয়াতই করতে জানে না, আবেগে খালি বলতে পারে যে হ্যাঁ কোরআনের জন্য জান দিতে প্রস্তুত, কিন্তু পারবে না কেন? যে যুব সমাজ হারাম সম্পর্ক থেকে বের হতে পারছেন না, কিভাবে চিন্তা করলেন যে আপনি বাইতুল মুকাদ্দাস জয় করবেন? যে যুব সমাজ সুদ ছাড়তে পারতেছে না, পাবজি ফ্রি ফায়ার ছাড়তে পারতেছে না, সমকামিতার দিকে ধাবিত হচ্ছে, ট্রান্সজেন্ডারের দিকে ধাবিত হচ্ছে, ফ্রি মিক্সিং অ্যাভেলেবেল, এই যুব সমাজ বাইতুল মুকাদ্দাস জয় করবে না। কোন যুব সমাজ করবে আমি পরে আসতেছে ওইদিকে, আগে বোঝেন এই সিচুয়েশনে এইভাবে হবে না ভাই। আর একটা চিন্তা আমরা বাদ দিব, কোন রকম পাস করার চিন্তাটা বাদ দিব। আমাদের সবার একটা চিন্তা হয়ে থাকে, কি চিন্তা? কোন রকম পার পাইলেই পার। চিন্তা করে যে কোন রকম যদি বাঁচতে পারি তাই। সাহাবায়ে কেরাম এইভাবে চিন্তা করতেন না, তাবেঈন ইসলাম এইভাবে চিন্তা করতেন না, তাবেঈন, চার ইমাম, আমাদের খোলাফায়ে রাশিদিন, আইম্মাতুল মুজতাহিদ, তারা এভাবে চিন্তা করতেন না। তারা চিন্তা করতেন আমি মানে নর্মাল মুসলিম হব না, আমি এক্সট্রা অর্ডিনারি মুসলিম হব। একটা নর্মাল মুসলিম, আল্লাহ পাক আমাদেরকে কিন্তু এক্সট্রা অর্ডিনারি হতে বলছেন, সূরা মুলকের মধ্যেও আছে কিন্তু, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই যে কথাটা বলা আছে, আল্লাহ পাক জীবন নৃত্য সৃষ্টি করেছেন, আল্লাহ পাক দেখতে চান, লিয়াবলুয়াকুম তোমাদেরকে পরীক্ষা করতে চান, আইয়ুকুম তোমাদের মধ্যে কে, আহসানু আমালা আমলে আহসান কে, সবচেয়ে ভালো কে। আল্লাহ পাক দেখতে চান না যে গরু খাওয়া মুসলিমকে, কে জুমায় জুমায় নামাজ পড়তে যায়, ঠিক আছে, কে খালি ঈদের নামাজ পড়তে যায়, কে খালি নামাজ পড়ে আবার সুদও খায়, যে এবার যাকাতও দেয়, এদিকে দুর্নীতিও করে, ওমরা হজ করে আবার এদিকে মানুষের হক নষ্ট করে। এইটা আল্লাহ দেখতে চান না। আল্লাহ পাক দেখতে চান আমলের শ্রেষ্ঠকে, মানে ক্লাসে ফার্স্ট কে হয়। এই উম্মতের দায়িত্ব বাংলার জমিনে 8-10 জন 20 জন আলেম, 10 জন দায়ী, 10 জন মাদ্রাসা শিক্ষক, তাদের উপরে নয়। দিনকে মহব্বত করেন, ভালোবাসেন, দিনের বিজয় চান, প্রত্যেকের দায়িত্ব আছে, প্রত্যেকের দায়িত্ব আছে। আপনারও তো দায়িত্ব আছে। আপনাকে আল্লাহ মাল সম্পদ দিয়েছেন, ওইটা দিয়ে আপনি দিনের জন্য কি করলেন আল্লাহ দেখতে চান। আল্লাহ পাক আপনাকে জ্ঞান দিলেন, প্রজ্ঞা দিলেন, আপনি ওইটা দিয়ে দিনের জন্য কি করলেন আল্লাহ পাক দেখবেন তো। আল্লাহ পাক আপনাকে লেখার ক্ষমতা দিয়েছেন, কতটুকু লিখলেন আল্লাহ পাক দেখবেন। আল্লাহ পাক বলার ক্ষমতা দিয়েছেন আপনাকে, আপনি ভালো বলতে পারেন, কতটুকু হক করলেন আল্লাহ পাক দেখবেন। আল্লাহ পাক আপনাকে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ক্ষমতা দিলেন, আল্লাহ দেখতে চান আপনি এটা দিয়ে দিনের জন্য কি করেন। অন্যথায় আল্লাহ পাক এটা কেড়ে নিতে সময় লাগবে না, এক মুহূর্তে আল্লাহ পাক কেড়ে নিতে পারেন। পৃথিবীতে নমরুদের নামও কেউ স্মরণ করে না, এখন ফেরাউনের নামও কেউ স্মরণ করে না, স্মরণ করলেও নেগেটিভলি স্মরণ করে, অভিশাপের সাথে স্মরণ করে, তাই না? প্রশংসার সাথে স্মরণ করে না। কত শত সম্প্রদায় আল্লাহ পাক বলেছেন ওয়ালাকাদ আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরুন, কত সম্প্রদায় আমি ধ্বংস করে দিয়েছি তোমাদের আগে। কত সম্প্রদায় ছিল, লক্ষ লক্ষ কোটি কোটি সম্প্রদায়কে আমি ধ্বংস করে দিয়েছি তোমাদের আগে। নাই, তাদের শব্দও কি তোমরা শুনতে পাও? শব্দও শুনতে পাও না। তারা চিৎকার করছে বারজাকের জগতে আযাব থেকে বাঁচার জন্য, আমরা শুনতেও পাই না। তাহলে কিসের বড়াই? বড়াই অহংকারের জায়গা আছে? মানুষের অহংকার শোভা পায়? মানুষের মতো ক্ষুদ্র তুচ্ছ সৃষ্টির অহংকার শোভা পায়? 2 দিন পাতলা পায়খানা দিলে বাস শেষ মানুষ, একটা ডেঙ্গু জ্বর দিলেই শেষ। এই যে ঢাকার শহর বস্তুবাদী হয়ে যাচ্ছেন দিন দিন, পুরো পশ্চিম আদলে এক ঝাঁকুনিতে 50 লাখ মানুষ মরতে পারে, এক ঝাঁকুনিতে, খালি 5, 6, 7 মাত্রার মানুষকে আল্লাহ পাক ছোট্ট একটা ক্যান্সারের ভাইরাস দিয়ে শেষ করে ফেলতে পারে, সামান্য একটা মহামারীর বাতাস দিয়ে লাখ লাখ মানুষকে মারতে পারে। মানুষের অহংকার শোভা পায়? কোন মানুষ নামাজ পড়ে না চিন্তা করেছেন? যে মানুষের হৃদস্পন্দন, শ্বাস আল্লাহ নিয়ন্ত্রণ করছেন, একটু শ্বাসকষ্ট হলেই হাসপাস উড়ে যায়। বড় একজন আলেম তেলাওয়াত করছেন, কোরআন তেলাওয়াত, নামাজে আমরা পিছনে নামাজ পড়ছি, শ্বাসকষ্টের কারণে তেলাওয়াতে পুরো আয়াতটা তেলাওয়াত করতে পারেন না, থেমে থেমে তেলাওয়াত করতে হয়। তখন আমার মনের মধ্যে চিন্তা আসলো, সুবহানাল্লাহ, এত বড় আলেম, আল্লাহ পাক তাকে এভাবে শ্বাসকষ্ট দিয়ে পরীক্ষা করছেন, অথচ আল্লাহ পাক আমাকে এখান থেকে মুক্ত রাখছেন, আমি তো তার মতো তেলাওয়াতও করি না। কত মানুষ
পঙ্গু হয়ে পড়ে আছে, ওই অবস্থা আল্লাহর ইবাদত করতেছে। কত মানুষের চোখ নাই, হাফেজে কোরআন হয়ে বসে আছে, মুফতি হয়ে বসে আছে না? এই নিয়ামতের কথা স্মরণ করেন, আল্লাহ পাকের নিয়ামতগুলো স্মরণ করেন, বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাক সূরা দুহায় এটাই বলছেন, সূরা দুহার শেষে আল্লাহ পাক এটা বলছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, তোমাকে আমি ইতিম অবস্থায় পাই নাই, আশ্রয় কি দেইনি? ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাআগনা فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। তুমি আল্লাহ পাকের যে নিয়ামতগুলো আল্লাহ দিয়েছেন এগুলো মানুষকে বর্ণনা করতে থাকো, বলতে থাকো, খালি উপলব্ধি করেন যে আল্লাহ পাকের কত নিয়ামতে আপনি আছেন, বাস আর কিছু লাগবে না। আর আপনি আমি না থাকলে দুনিয়া থেমে থাকতো না, সব চলতো। তাহলে কিসের জন্য, কাদের জন্য আমরা এই হায়াত এবং সময়, রুজি, এনার্জি, যৌবন নষ্ট করছি ভাই? আমাকে বলেন, কাদের জন্য করছেন? যে আল্লাহর হাতে আপনার প্রাণ, একটু প্রেশার আপ ডাউন করলেই শেষ, একটু শ্বাসকষ্ট হলেই শেষ, একটু মহামারীদের এই মাস শেষ। সেই মানুষ নামাজ পড়ে না, সেই মানুষ যাকাত দেয় না, সেই মানুষ বলছে যে পর্দা এই যুগে চলে না, ওই যুগে চলতো। সেই মানুষ মুসলমানদেরকে বলছে এরা এখন মৌলবাদী হয়ে যাচ্ছে। সেই মানুষের সারাদিন কাজ প্রোপাগান্ডা হচ্ছে ইসলামের বিরুদ্ধাচরণ করা, প্রিন্ট মিডিয়া দিয়ে, ইলেকট্রনিক মিডিয়া দিয়ে, ইত্যাদি ইত্যাদি। কোন মানুষের? যেই মানুষের এতটুকু ক্ষমতা নাই যে নিজে আগামীকালের খবর নিবে, নিজে আগামীকালের খবর নেবে, এইটুকু ক্ষমতা যে মানুষের নাই, সেই মানুষ আজকে এই কাজ করে বেড়াচ্ছে। আল্লাহ পাক আমাদের স্বর্গে কথা বলো, বোঝেন তৌফিক দান। আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে জানা অনুযায়ী আমল করা তৌফিক দান করে, যা বলি তার উপর আমল করা তৌফিক দান করে, এবং আপনাদের সবাইকে শোনা অনুযায়ী আমল করা তৌফিক দান। আমি বলছিলাম কায়েম আর দাওয়া এক জিনিস নয়। আমি দাওয়া দিচ্ছি, ইসলামের কথা বলছি, তো দাওয়াতের ক্ষেত্রে এই বিষয়গুলো খেয়াল রাখবেন। কেন একটা সমাজের মধ্যে সুদের প্রসার বাড়বে? কেন বাড়বে? কেন একটা সমাজের মধ্যে, মুসলিম সমাজে খ্রিস্টান মিশনারিরা অবাধে দাওয়াতি কাজ করবে এবং দলে দলে মানুষকে খ্রিস্টান বানাবে? কেন? আর কেন মুসলমানদের এবার এত দুর্বল হবে যে তারা এইভাবে সামান্য একটা চাকরি বা ক্ষমতার টাকার জন্য, বাড়ির জন্য ইমান বিক্রি করে দিবে? দেশের, বিশ্বের খবর রাখার চেষ্টা করেন, আনাচে কানাচে এগুলো ছড়িয়ে যাচ্ছে। আগে ছিল যে নিউট্রালাইজেশনের কথা বলছিলাম না, আগে ছিল যে মানুষ হারাম খাইতে দ্বিধাবোধ করতো, যে মানুষ জেনে ফেললে কি বলবে, ছিচি করবে। এখন ঘরে ঘরে সুদ, ঘরে ঘরে। ওয়াল্লাহি আমরা সবাই এখন মায়ের সাথে জেনা করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদের পাপের 70 শাখা, তার সবচেয়ে নিচের শাখা মায়ের সাথে জেনা করা। আপনি করেন না? আপনার ওয়াইফ দেখেন সমিতিতে টাকা দিচ্ছে, সুদের টাকা। একজন স্ত্রী স্বামী খোঁজার সময় চিন্তা করে দেখে কে টাকা পয়সার দিক থেকে বেশি স্বাবলম্বী। সে হারাম খাক হালাল খাক পরোয়া করতে চায় না। এখন তো অনেক গার্ডিয়ান, পিতামাতা দেখতে চায় না বাচ্চাটা আমার চাকরি করবে কোথায়, হালালে না হারামে, পরোয়া করতে চায় না। করলেই হইল, ওকে নাকি প্রতিষ্ঠিত হতে হবে। ব্যবসায়ী মানুষ ব্যবসা করার সময় খেয়াল রাখছেন না আমি হালাল পণ্যের করছি না হারাম পণ্যের করছি, মাপে কম দিচ্ছি কিনা। সিন্ডিকেট যে আমি করছি, এই যে 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ ডিম রিজার্ভ করে রেখে দিলাম, প্রত্যেকটার দাম 1 টাকা করে বেড়ে গেল, 3 লক্ষ ডিমের মধ্যে 3 লাখ টাকা এক্সট্রা লাভ করলো, পুরো রিজিকটাই হারাম। তো রিজিকটা কি? মানুষ এগুলো ভাবেও না এখন যে রিজিকও একটা ব্যাপার, যে আমার হালাল রিজিক ছাড়া ইবাদত কবুল হবে না, দোয়াও কবুল হবে না। ওর হারাম রিজিক নিয়ে সে বছর বছর হজমরা করতেছে। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সামনে খাবার আসলো, তিনি তাড়াহুড়ার মতো ছিলেন, খাবারটা খেয়ে ফেললেন। এরপর মনে হলো যে খাবারটা খেলাম, জিজ্ঞাসা করা দরকার ছিল খাবারটা কোত্থেকে আসলো। ভৃত্যকে ডেকে বলছেন খাবার কোত্থেকে নিয়ে আসলো। সেই ভৃত্য বলছে যে আমি জাহিলি যুগে গণকের কাজ করতাম। কিসের কাজ? ও যে হাত দেখে টাকা নেন, টিয়া পাখি দিয়ে ভাগ্য পরীক্ষা করে, আংটি টাংটি বিক্রি করে, আছে না? ওখানে যা গেলেই শিখ, গেলে কি লা ইলাহা ইল্লাল্লাহ কেটে গেল, আবার আপনাকে মুসলমান হতে হবে। এত সহজ না। আল্লাহ পাক তার নবীকে ওয়াদা করেছেন, একদম ওয়াদা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতের যে কোনো ব্যক্তি
আসমান জমিন সমান পাপ নিয়েও যদি আমার সামনে দাঁড়ায়, সাত আকাশের সমান পাপ, জমিনের সমান পাপ আমার সামনে দাঁড়িয়েছে কিয়ামতের মাঠে, তো বেচারার আমল নামায় কোনো শিরকের পাপ নাই। কিসের পাপ নাই? আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হই। ওইটা কেটে গেল কোথায়? খালি গিয়ে বললেন যে দেখেন তো আমার হাতটা একটু দেখে দেন তো, কয়টা মেয়ে আছে আমার লাইফে, কয়টা মেয়ে হবে। ও আবার এই পাশে দাগগুলো দেখে, দেখে বলে যে 2টা। ঠিক আছে, কিন্তু সারা জীবনে আপনি 2টা বিয়ে করতে পারলেন না। করার দরকারও নাই, করার দরকার নাই, একটা নিয়ে থাকে। কেন দরকার নাই? সবাই সবকিছু করতে পারবে না, সবাই সবকিছু করতে পারবে না। বিধান সবার জন্য প্রযোজ্য হয় না। যার ক্ষমতা, যার সামর্থ্য আছে, যে ব্যালেন্স করতে পারে, তার ব্যাপারটা ডিফারেন্ট। সবাই সবকিছু পারবে, তো শিরক কেটে গেলে ভাবে। এরকম অনেক কাজ আছে। আপনি বলছেন যে মায়ের কসম, কিসের কসম? শিরক হয়ে গেল। কসম কার নামে করতে হবে? বলতে হবে আল্লাহর কসম। কসম যদি করতেই হয় কার নামে করতে হবে? আল্লাহর না। বললাম যে ভাই কেমন আছেন, তা আপনি বলছেন যে আপনার দোয়াতেই ভালো আছে, আপনার দোয়াতেই ভালো আছে। আগে কি বলতে হবে? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে, অতঃপর আপনাদের দোয়ায় ভালো আছে। কথা বলাও শিখতে হবে। বললেন যে আগামীকাল আমি এটা করবই, আগামীকাল আমি এটা করবই, গ্যারান্টি দিতে পারবেন? পারবেন। বলে ফেললেন যে এই সময়গুলো এখন ভালো না, সময়টা ভালো না, এটা যুগকে আপনি গালি দিলেন, এটাও নিষেধ, এটাও নিষেধ। অনেকে অনেক সময় শিরকি নামও পর্যন্ত রাখে। একজনের নাম শুনেছিলাম শাহিন শাহ, কি নাম? আচ্ছা, এরকম নামে কেউ আছেন নাকি? আচ্ছা, বাদ দেন। এর অর্থ হচ্ছে রাজাধিরাজ, রাজার সবচেয়ে বড় রাজা, মানে সবচেয়ে বড় রাজা। কে সবচেয়ে বড় বাচ্চার? সূক্ষ্ম সূক্ষ্ম অনেক শিরক আছে, বড় বড় শিরক আপনারা চিনেন। এদিকে বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ শুধু আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। বের হই কবরে গিয়ে সেজদা করল, ওখানে মৃত মানুষের কাছে সাহায্য চাচ্ছে। সেজদা কার জন্য? সেজদা কি আল্লাহ ছাড়া অন্য কাউকে করা যাবে? সাহাবীরা কি আল্লাহর নবীকে সেজদা করেছিলেন? তাহলে আপনারা কত বড় মানুষ হয়ে গেছি? আমরা কি তাদের চেয়ে বড় হয়ে গেছি? হ্যাঁ, যে বললেন। এভাবে মানুষ শিরক করছে। তারপরে জবাই কুরবানি কার জন্য করতে হয়? মানুষ তো অনেক সময় দেখা যায় যে জীবিত মানুষ মৃত মানুষের জন্য কুরবানি করছে। এখন গ্রামে গ্রামে ছড়িয়ে পড়তেছে কবিরাজি, তান্ত্রিক, কবিরাজ, বান মারা, টোনা, এগুলা। যে করবে সেও মুশরিক, যে ওখানে গিয়ে ধন্না দেয় সেও মুশরিক। হ্যাঁ, যে করবে সে তো মুশরিক হয়ে গেছেই। আর যে গিয়ে ধন্না দিচ্ছে যে আপনি আমাকে